কেন ডিক্রিজ হচ্ছে বলেছিলাম না, কমপ্লেক্সিং ক্যাপাসিটি, কমপ্লেক্সের জন্য ডিক্রিজ হচ্ছে। আর আয়নিক রেডিয়াই ডাউন দ্য গ্রুপ, একটা করে অরবিট বেড়ে যাচ্ছে মানে ডিক্রিজ হচ্ছে। সেটা যদি আমার ইলেকট্রন বেড়ে যায় হঠাৎ করে, প্রোটন কনস্ট্যান্ট হয়ে যায়, মানে নিউক্লিয়ার চার্জ কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে ইলেকট্রন অন্য জায়গা থেকে এসে পুরো এসে জুড়ে বসছে, তাহলে আমি কি করবো? অপশন নেই, আমার টানটা কমবে। যদি আমার টান কমে, আমি এটাকে যতটা ধরে টেনে ধরেছিলাম, যদি এইখানে আমি অতটা টেনে ধরে না থাকতে পারি, তার মানে কি আমার এটা আরেকটু দূরে চলে যাবে। Thank you for watching this video. ধরো আমি অ্যাটমিক নাম্বার 1 নিচ্ছি, অ্যাটমিক নাম্বার 3 নিচ্ছি, অ্যাটমিক নাম্বার 11 নিচ্ছি, অ্যাটমিক নাম্বার 19 নিচ্ছি, ঠিক? অ্যাটমিক নাম্বার 1 এ অরবিটাল কটা? একটা, একটা এঁকে দিলাম। অ্যাটমিক নাম্বার 3 তে অরবিটাল কটা? দুটো, দুটো এঁকে দিলাম। এটা হলো তিনটে। অ্যাটমিক নাম্বার 11 এ অরবিটাল 3 আর 19 এ অরবিটাল 4, ঠিক? তাহলে একটা জিনিস লক্ষ্য করো, যদি অ্যাটমিক অরবিটাল বেড়ে যায় তাহলে সাইজটা বেড়ে যাচ্ছে না? এখানে কিছু যায় আসে না, এখানে না তোমাকে নিউক্লিয়ার চার্জ দেখতে হবে, না কি ইলেকট্রন কনস্ট্যান্ট আছে, কি হচ্ছে আমার দেখার দরকার নেই। আমার শুধু মেইন জিনিস মনে রাখতে হবে এই পয়েন্টটা, যে অ্যাটমিক অরবিটাল ইজ ইনক্রিজিং 1/1। যদি অ্যাটমিক অরবিটালই বেড়ে যায় তাহলে তো সাইজ অবভিয়াসলি বাড়বে, সোজা কথা, এটা কিছু দেখার সিন নাই। এতে একটা অরবিটাল, দুটো অরবিটাল, তিনটে, চারটে, এবার যত তুমি আস্তে আস্তে যাবে 6টা 7টা 8টা করে যাবে, 8টা হয় না সরি, 7টা অবধি তো যাবে। তো যত তুমি ডাউন দা গ্রুপে যাবে তত তোমার অরবিট বেড়ে যাচ্ছে। অরবিট বেড়ে যাচ্ছে মানে কি, যদি কারো সাইজ হয় একটা, যদি সরি অরবিটের নাম্বার হয় একটা, ধরো তার সাথে আরেকজন বেড়ে গেল, দুটো হয়ে গেল, তো কম্প্রেস হচ্ছে ডি, বাড়ছে সেটা বড় কথা নাই, আমার তো অরবিট বাড়া মানে কি অ্যাটমিক রেডিয়াসটা বাড়া। এখান থেকে এটা ডিসটেন্স, এখান থেকে ডিসটেন্সটা বেশি তো, এখান থেকে এটা ডিসটেন্সটা বেশি তো, এখান থেকে এটা ডিসটেন্স বেশি তো। এখানে কম্প্রেসিং ক্যাপাসিটি, নিউক্লিয়ার চার্জ কিছু হাবি জাবি দেখার একদম দরকার নেই। সিধা সাপটা কথা, যে অ্যাটমিক অরবিট এর নাম্বার বেড়ে যাওয়া মানে অ্যাটমিক রেডিয়াস ইনক্রিজ করবে। তাহলে এখান থেকে আমরা কি জানলাম, যে যত আমি ডাউন দা গ্রুপে আসবো, যত আমি ডাউন দা গ্রুপে আসবো, atomic radii will increase, মানে ডাউন দা গ্রুপ অ্যাটমিক রেডিয়াস উইল ইনক্রিজ, মানে এর যতটা অ্যাটমিক রেডিয়াস ছিল এর থেকে তার বেশি, এখানে তার আরো বেশি, এখানে আরো বেশি। ডাউন দা গ্রুপে অ্যাটমিক রেডিয়াস উইল ইনক্রিজ, ঠিক আছে? তাহলে কম্পারিজন অফ অ্যাটমিক রেডিয়াস হয়ে গেল, অ্যাক্রস দা গ্রুপ হয়ে গেল, ডাউন দা গ্রুপ হয়ে গেল, কোনো প্রবলেম নেই, ঠিক? নেক্সট আমরা দেখবো আয়নিক রেডিয়াস, এটাকে শুধু মুছে দিয়ে আয়নিক রেডিয়াই করব। আয়নিক রেডিয়াই দেখো, অ্যাটমিক অরবিটাল, অ্যাটমিক রেডিয়াই, আয়নিক রেডিয়াই মোটামুটি একই জিনিস, ঠিক আছে? তো সোজা কথা প্রথমে বলে দিই, অ্যাক্রস দা পিরিয়ড, যদি তোমরা পিরিয়ড আর গ্রুপের মধ্যে দেখো, যদি তোমরা পিরিয়ড আর গ্রুপের মধ্যে দেখো, তাহলে নরমালি বলে দেবে লেফট টু রাইট, নিয়ার অ্যাবাউট একই জিনিস কিন্তু একটু আলাদা, যেটা আমি একটু পরে আসছি। লেফট টু রাইট অ্যাক্রস দা পিরিয়ড, লেফট টু রাইট অ্যাক্রস দা পিরিয়ড আমার কি হবে? আয়নিক রেডিয়াই উইল ডিক্রিজ, যেমন অ্যাটমিক রেডিয়াসে ছিল। আর সিমিলারলি ডাউন দা গ্রুপে और आयोनिक रेडियाई will increase। কেন ডিক্রিজ হচ্ছে বলেছিলাম না, কম্প্রেসিং ক্যাপাসিটি, কম্প্রেসের জন্য ডিক্রিজ হচ্ছে। আর আয়নিক রেডিয়াই ডাউন দা গ্রুপ, একটা করে অরবিট বেড়ে যাচ্ছে মানে ডিক্রিজ হচ্ছে, সোজা কথা। এবার তাহলে যদি একই ব্যাপার হতো তাহলে আয়নিক রেডিয়াই আলাদা করে নাম দেওয়ার কি দরকার ছিল? আয়নিক রেডিয়াই বলেই চালিয়ে দিত, তাই না? সমস্যা হচ্ছে অন্য জায়গায়। ধরো আমার কাছে দুটো এলিমেন্ট আছে, ধরো আমি বললাম এস মাইনাস, আর আমি বললাম S2 মাইনাস, সালফার মাইনাস আর S2 মাইনাস, অ্যাটমিক নাম্বার 16 ফর এন এক্সাম্পল, ঠিক আছে?
তাহলে ধরো আমি এটা বললাম কি অ্যাটমিক নাম্বার 16 এর একটা অরবিটাল, দুটো অরবিটাল এবং তিনটা অরবিটাল, এর ইলেকট্রনিক কনফিগারেশন কত হবে? 2 8 and 6। অ্যাটমিক নাম্বার 16 এর এটা 2 8 6 অ্যাটমিক নাম্বার 16 এর জন্য। বাট এইখানে মাইনাস, যদি আমি লিখতাম শুধু সালফার অ্যাটমিক নাম্বার 16 তখন এইটা আর এইটা ঠিক হতো, কিন্তু আমি যখন লিখছি এস মাইনাস, মাইনাস মানে মনে আছে যখন ইলেকট্রোনেগেটিভিটি আমরা পড়তাম বলতাম যে ফ্লুরিন ইজ দ্য মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, ফ্লুরিনের সবসময় ভ্যালেন্সি হয় -1, এফ সবসময় -1 এ এক্সিবিট করে, মানে এফ মাইনাস হতে যায়। এই যে মাইনাস মানে কি? মাইনাস মানে একটা ইলেকট্রন গেইন করে সে বসে আছে, ঠিক আছে? যদি কোনো অ্যাটম কোনো এলিমেন্টের উপরে মাইনাস দেয় তার মানে কি ও একটা ইলেকট্রন গেইন করে বসে আছে, সোজা সাপটা কথা। এখানে 2 মাইনাস মানে দুটো ইলেকট্রন গেইন করে বসে আছে, তার মানে কি এখানে একটা ইলেকট্রন গেইন করে বসে আছে আর এখানে দুটো ইলেকট্রন গেইন করে বসে আছে, বুঝতে পেরেছো? অ্যাটমিক নাম্বার 16 বাট 2 মাইনাস মানে লাস্ট অরবিটে 6টা তো ছিল কিন্তু দুটো ইলেকট্রন আরো গেইন করে বসে আছে, ওই জন্য 2 মাইনাস। এইখানে এস মাইনাস মানে এই একটা ইলেকট্রন গেইন করে বসে, মানে এর অ্যাকচুয়াল কনফিগারেশন কি হলো তাহলে 2 8 7 আর এর কনফিগারেশন কি হলো 2 8 8, তাই না? আচ্ছা এবার দেখো কি হচ্ছে ব্যাপারটা। ধরো এটা আমি মাইনাস কার বলছি, তাহলে প্রথমে তো দুটো, এখানে 8টা, লাস্ট অরবিটে 7টা, জাস্ট এমনি নরমালি করে দিলাম। নেক্সট যেটা 2 মাইনাস আছে সেটা ধরো 2 তিনটা অরবিটাল, তাহলে এখানে দুটো, এটা 2 মাইনাস, এখানে 8টা, লাস্টে তো 8। বোঝা গেল? সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। এখানে কিন্তু প্রোটন 16 প্লাসই আছে, প্রোটন কিন্তু 16টাই আছে, ইলেকট্রনটা বেড়ে 17টা দাঁড়িয়েছে। সিমিলারলি এইখানে প্রোটন কিন্তু 16ই আছে, ইলেকট্রনটা বেড়ে আমার 18 এ দাঁড়িয়েছে। এবার তুমি আমাকে বলো যে যদি আমার একটা অরবিটে ইলেকট্রন বেড়ে যায় কিন্তু প্রোটন সেম আছে, তাহলে আমার অ্যাটমিক অরবিটাল, সরি অ্যাটমিক না আয়নিক অরবিটাল, যেহেতু এগুলো একটা আয়নিক স্পেসিস বলবো এখন, যেহেতু একটা চার্জ এক্সিবিট করছে, চার্জ এক্সিবিট করার জন্য এগুলোকে আমরা কি বলবো? আয়নিক স্পেসিস। আয়নিক স্পেসিসে যদি আমার ইলেকট্রন বেড়ে যায় হঠাৎ করে, প্রোটন কনস্ট্যান্ট হয়ে যায়, মানে নিউক্লিয়ার চার্জ কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে অথচ ইলেকট্রন বেড়ে যাচ্ছে, তখন আমরা কি করব? ধরো যে নর্মাল সালফার ছিল, আমি এখানে একটা নর্মাল সালফার আছে যার অ্যাটমিক নাম্বার 16, তাতে কি হতো? প্রথমে দুটো, তারপর 8 3 4 5 6 7 8 1 2 3 4 5 6। এবার তুমি আমাকে বলো এখানে কিন্তু 16টাই প্রোটন আর 16টা ইলেকট্রন, 16টা প্রোটন ধরে আছে, ইলেকট্রন কটা আছে? লাস্ট অরবিটে 6টা, মানে এই 16টা প্রোটনের কাজ হচ্ছে লাস্ট অরবিটে টোটাল, লাস্ট অরবিটে টোটাল অরবিটে মোট 16 ইলেকট্রনকে টেনে ধরে রাখা, এই 16 এই নিউক্লিয়াসটার কাজ, এই নিউক্লিয়াসটার কাজ। এখানে নিউক্লিয়াসটা 16ই থাকছে, প্রোটন 16 থাকছে, কিন্তু ইলেকট্রনটা বেড়ে 17 হয়ে যাচ্ছে। তাহলে আমার আমি যতটা ধরে এখানে টেনেছিলাম আমার টানটা অতটা থাকবে কিনা? এখানে আমার ইলেকট্রন আমার 18 হয়ে যাচ্ছে, প্রোটন কিন্তু 16, মানে কার পাওয়ার বেড়ে যাচ্ছে? পাওয়ারটা কার বেড়ে যাচ্ছে? পাওয়ারটা এখানে ইলেকট্রনের বেড়ে যাচ্ছে, ইলেকট্রনের পাওয়ার বেড়ে যাচ্ছে, ইলেকট্রনের পাওয়ার বেড়ে যাচ্ছে। যদি আমার ইলেকট্রনের পাওয়ার বেড়ে যায় তার মানে কি আমি ধরো আমি আমার লাস্ট অরবিটের পর্যন্ত আমি টেনে ধরে আছি, এইখানে আমার একটা টান আছে, আমার লাস্ট অরবিটে আরেকজন এসে বসে বললো, আমি কি অতটা জোরে টেনে ধরতে পারবো? অতটা ফোর্স নিয়ে টেনে ধরতে পারবো? অবভিয়াসলি আমার ফোর্সটা কমে যাবে, এইখানে আমার ফোর্সটা আরো কমে যাবে, এখানে নিউক্লিয়ার ফোর্সটা আরো কমে যাবে, যেহেতু একটা ইলেকট্রন বেড়ে গেছে কিন্তু প্রোটন নাম্বারটা সেম রয়ে গেছে, অথচ আমার ইলেকট্রন বেড়ে যাচ্ছে, প্রোটন নাম্বার সেম আছে,
তার মানে কি আমাকে এবার যে টানটা আমার ফোর্সটা তো কনস্ট্যান্ট, এখানেও যদি আমার ফোর্স F1 হয়, এখানেও আমার ফোর্স যদি F2 হয়, এখানে যদি আমার ফোর্স F3 হয়, নিউক্লিয়ার ফোর্স, তাহলে অবভিয়াসলি F1 ইকুয়াল টু F2 ইকুয়াল টু F3, কারণ প্রত্যেকের কাছে 16 16 প্রোটন আছে, মানে আমার নিউক্লিয়ার চার্জ তো কনস্ট্যান্ট, কিন্তু আমার কাছে একটা ইলেকট্রন অন্য জায়গা থেকে এসে ঘুরে এসে জুড়ে বসছে, তাহলে আমি কি করবো? অপশন নেই, আমার টানটা কমবে। যদি আমার টান কমে, আমি এটাকে যতটা ধরে টেনে ধরেছিলাম, যদি এইখানে আমি অতটা টেনে ধরে না থাকতে পারি, তার মানে কি আমার এটা আরেকটু দূরে চলে যাবে, এটা আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে, আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে, ওইখানে আমার একজন এক্সট্রা লোক এসে বসেছে, আমাকে আমার শক্তিটা ভাগ করতে হচ্ছে, মানে এটা আরেকটু দূরে বেরিয়ে যাচ্ছে, এখানে তো আবার দুজন চলে এসেছে, এটা আরো বেরিয়ে যাবে। তার মানে কি যদি আমার ইলেকট্রন ইনপুট হয়, যদি ইলেকট্রন আমার গেইন হয়, যদি ইলেকট্রন গেইন হয়, তাহলে আয়নিক রেডিয়াই কি হবে? ইনক্রিজ করে যাবে, কারণ আমার এই ফোর্সটা আমাকে ভাগাভাগি করে দিতে হচ্ছে, আমার ফোর্সটা আমি অত জোরে টেনে ধরে রাখতে পারছি না, কারণ আমার কাছে আর একজন মেম্বার বেড়ে গেছে, তাকেও আমাকে টেনে ধরে রাখতে হবে, তো আমার ফোর্সটা কমে যাবে, আস্তে আস্তে আমার ফোর্সটা কমে যাবে যদি আমার ইলেকট্রনটা বেড়ে যায়। যদি ইলেকট্রন বেড়ে যায়, ফোর্স কমে যায়, তার মানে কি আমার অ্যাটমিক রেডিয়াইটাই বেড়ে যাবে, মানে আয়নিক রেডিয়াইটা বেড়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে যদি if electron gain, যদি ইলেকট্রন গেইন হয়, আমার আয়নিক রেডিয়াই কি হবে? ডিক্রিজ হয়ে যাবে, ইনক্রিজ হয়ে যাবে, কারণ এক্সপ্যান্ড হয়ে যাবে, বেড়ে যাচ্ছে, রাখতে পারছি না আমি ফোর্সটা দিয়ে, তো আয়নিক রেডিয়াই ইনক্রিজ হয়ে যাবে। বোঝা গেল? ঠিক আছে, এইটা হলো ইলেকট্রন গেইন। এবার আমরা দেখবো ইলেকট্রন লুজ। এবার আমরা দেখবো যদি ইলেকট্রন লুজ করে ফেলে তখন কি হয়। আমি ধরে নিচ্ছি আমার অ্যালুমিনিয়াম 3+, আর আমি ধরছি অ্যালুমিনিয়াম 1+, আমি দুটো ধরে অ্যালুমিনিয়াম 3+, অ্যালুমিনিয়াম প্লাস, ঠিক আছে, 1+ লেখার দরকার নেই, শুধু প্লাস দিলে 1+ই বলে একই হবে, ঠিক আছে। অ্যালুমিনিয়াম 3+, তুমি জানো অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার 13, মানে কি 283, +3 মানে কি -3 মানে যদি ইলেকট্রন গেইন করে, +3 মানে ইলেকট্রন বেরিয়ে যাওয়া। যখন আমরা মনে আছে সোডিয়ামের ভ্যালেন্সি কত? +1, ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি কত? +2, অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি কত? +3। কেন? কারণ লাস্ট অরবিটে এর তিনটি ইলেকট্রন আছে, এর লাস্ট অরবিটে দুটো ইলেকট্রন আছে, এর লাস্ট অরবিটে একটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন বেরিয়ে গেল মানে কি নোবেল গ্যাস হয়ে গেল। দুটো ইলেকট্রন ঝাউ করে বার করে দিতে পারি, নোবেল গ্যাস। ঝাউ করে তিনটে ইলেকট্রন বার করে দিতে পারি, নোবেল গ্যাস। ওই জন্য যেহেতু এটা ইলেকট্রন লুজ করতে চায়, অলওয়েজ এটা লুজ করার ধান্দাতে থাকে, যেহেতু এটা লুজ করতে চায় তাই জন্য এটা ভ্যালেন্সি প্লাস আছে। ভ্যালেন্সি প্লাস মানে কি ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে কি এই যে 3 যেটা লাস্ট অরবিটে ছিল মাইনাস হয়ে গেল, মানে এর এখন কনফিগারেশন কত? 28। অ্যালুমিনিয়াম প্লাস 283 নরমাল কনফিগারেশন, একটা প্লাস আছে মানে -1 হয়ে যাবে, মানে এর কনফিগারেশন কি দাঁড়াবে? 282। বোঝা গেল প্রথম কথা এটা। আর আমার কাছে আছে নরমাল অ্যালুমিনিয়াম, যেটা অ্যাটমিক নাম্বার 13, এটা যেমন আছে তেমনই। তো আমরা তিনটেকে কম্পেয়ার করব এবার। প্রথমে আমার কাছে আছে অ্যালুমিনিয়াম ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট, থার্ড অরবিট, দুটো 2 8 এন্ড লাস্ট অরবিটে 3। এটা হচ্ছে আমার এল নরমাল অ্যালুমিনিয়াম। নেক্সট আমার এল +1, ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট, থার্ড অরবিট, ফার্স্ট অরবিটে দুটো, তারপর 1 4 5 6 7 8, লাস্টের অরবিটে কত থাকবে? দুটো। লাস্ট অ্যালুমিনিয়াম 3+, ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট, থার্ড অরবিট, ফার্স্ট অরবিটে দুটো 2, এখানে 8 3 4 5 6 7 8, and for the last orbit there is 0, মানে লাস্ট অরবিট এখানে কিছু ইলেকট্রনই নেই, এখানে ইলেকট্রনই নেই, এইখানে হবে ঝামেলা। আমি এখানে L2+ এরও দেখব, L2+ এরও দেখব, L2+ মানে কি 281, L2+ এরও দেখব। L2+টা এক কাজ করি এখানে করে দিই, L2+,
2 2 1 2 3 4 5 6 7 8 আর লাস্ট অরবিটে কত একটা ব্যাস এই হচ্ছে তোমার কাছে সিনারিও এটা হচ্ছে L2 প্লাস এটা হচ্ছে নরমাল L এটা হচ্ছে L1 প্লাস এটা হচ্ছে L3 প্লাস এবার তোমাকে করতে হবে কম্প্যারিজন ঝামেলাটা শুরু হবে ওই লাস্টেরটা প্রথমে L নরমাল যেমন আছে টানছে এবার এখান থেকে তো কম্পেয়ার করবো তো এটা আমি ধরে নিচ্ছি এটার ফোর্স হচ্ছে F1 কারণ এর কাছে কত 13টা প্রোটন আছে নিউক্লিয়াস চার্জ 13 এর কাছেও 13টাই প্রোটন আছে 13 প্রোটন আছে তাহলে নিউক্লিয়াস চার্জ 13 এর কাছেও 13 প্রোটন আছে নিউক্লিয়াস চার্জ 13 এর কাছেও 13 প্রোটন আছে নিউক্লিয়াস চার্জ 13 সবার নিউক্লিয়ার চার্জ প্রথম কথা হচ্ছে সবার নিউক্লিয়ার চার্জ আমার সেম ঠিক আছে